আমাদের দেশের অভিজ্ঞতা কি? আরএসএস নিয়ন্ত্রিত বিজেপি সরকার চালাচ্ছে। তারা আমাদের দেশের ইতিহাসকে শুধু বিকৃত করছে না, নতুন ইতিহাস লাগবার চেষ্টায় তারা ব্যাপৃত। এদের কিন্তু আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামে কোনো ভূমিকা ছিল না। ব্রিটিশের পদলেহন করেছে, স্বাধীনতার সংগ্রামের পিঠে ছুরি মেরেছে, বিশ্বাসঘাতকতা করেছে। এরা সংবিধানকে স্বীকৃতি দেয়নি, জাতীয় পতাকাকে গ্রহণ করেনি, জাতীয় সঙ্গীতকে স্বীকৃতি দেয়নি। এগুলো সব পরিবর্তন করবার চেষ্টা করেছে। এরা এখন ক্ষমতায় আছে। এটা গণতান্ত্রিক আন্দোলনের দুর্বলতা। এরকম একটা ফ্যাসিবাদী শক্তি ভারতবর্ষের মতো 140 কোটি মানুষের দেশ, তার সরকারে তারা প্রতিষ্ঠিত 10 বছর যাবৎ এবং তৃতীয়বারের জন্য সরকার এসছে। এটা গণতান্ত্রিক শক্তির দুর্বলতার নিদর্শন। এটা স্বীকার করতে হবে। এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। এই সুযোগটাকে পাথেয় করে তাদের যে অতীত মসিলিপ্ত ইতিহাস, জনবিরোধী ইতিহাস, রাষ্ট্রবিরোধী ইতিহাস, সাম্রাজ্যবাদের পদলেহনের ইতিহাস, এটাকে ভুলিয়ে দেওয়ার জন্য, বিশেষ করে নতুন প্রজন্মের ছেলে মেয়ে যারা, তাদেরকে বিভ্রান্ত করার জন্য নতুন ভাবে ইতিহাস তৈরি করার চেষ্টা করছে। সংবিধান যেটা 1949 নভেম্বরে গৃহীত হয়েছে ডক্টর বাবা সাহেব আম্বেদকরের নেতৃত্বে, কমিউনিস্ট হিসাবে আমরা স্বাধীনতার পর যেমন রাষ্ট্র ব্যবস্থার পত্তন হোক চেয়েছিলাম, মানুষের জীবনের মৌলিক সমস্যাগুলোর যেভাবে সমাধান হোক আমরা চেয়েছিলাম, এই প্রণীত সংবিধানের মধ্যে এই দৃষ্টিভঙ্গি নিয়ে তার আইন কানুন প্রথা পদ্ধতি সন্নিবিষ্ট হয়েছে, ঘটনা মোটেই তা না। এই সংবিধান নিয়ে আমাদের প্রশ্ন আছে। মুজাফফর আহমেদ ভারতবর্ষের কমিউনিস্ট আন্দোলনের প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম। তিনি এই সংবিধান রচিত হয়ে যখন জনসমক্ষে আসতো, এটা দেখার পর তিনি বলছিলেন, ইয়ে আজাদি ঝোটা হ্যায়। এটা কিসের স্বাধীনতা? সংবিধান হচ্ছে আয়না, রাষ্ট্রের আয়না। তৈরি করার ক্ষেত্রে ভূমিকা নিয়েছে রাষ্ট্রের রাজনৈতিক নেতৃত্ব। তাদের যে দৃষ্টিভঙ্গি, তাদের যে শ্রেণীগত চেহারা, তার প্রতিফলন ঘটছে এই সংবিধানের মধ্যে। এই সংবিধান শোষকদের স্বার্থে, যারা শাসন ক্ষমতায় আছে তাদের স্বার্থ রক্ষা করার জন্য এদিক সেদিক তাকিয়ে তার মূল জিনিসটাকে তারা এই ধাঁচার মধ্যে অন্তর্ভুক্ত করেছে। এই সংবিধান দিয়ে আমাদের দেশের মানুষের জীবনের মৌলিক সমস্যার সমাধান হবে না। যে সংগ্রাম ব্রিটিশ তারাবাদ সংগ্রাম, এবং মূল লক্ষ্য হচ্ছে শোষণমুক্ত একটা ব্যবস্থা, শ্রেণীহীন শোষণমুক্ত একটা ব্যবস্থা, এই সংবিধান সেটা রক্ষা করতে পারবে না। আরএসএস না রে, রেজিস্ট্রি করে বিয়ে করব। গয়নাগাটি কিছু হবে না রে। দিদিকে আর কত চাপ দেব বল? দিদি আমার জন্য অনেক কিছু করেছে। আর না। এই, তোর সাথে পরে কথা বলছি, রাখছি। দেখ তো পছন্দ হয়েছে কিনা। চল ড্রেসিং টেবিলে চল। দিদি তুই পছন্দ হয়েছে? তুই নিজে বিয়ে করলি না, আমায় লেখাপড়া শেখালি, আজ বিয়ে দিচ্ছিস, মা বাবার কোনো অভাব রাখিসনি, আজ এভাবে সাজাচ্ছিস কেন? কোনো দিদি কি পারে না তার আদরের বোনের মা বাবা হতে? তোকে কি সুন্দর লাগছে। রাধাকৃষ্ণ জুয়েলারিতে চলছে বিবাহ মঙ্গল উৎসব। বিয়ের গয়নার প্যাকেজ মাত্র 1 লক্ষ টাকা থেকে শুরু। প্রতি বিয়ের গয়নার প্যাকেজের মজুরিতে থাকছে 15% ডিসকাউন্ট এবং ফ্রি ইন্স্যুরেন্স।
তাছাড়াও জ্যোতিষ বিষয়ক পরামর্শ দেওয়ার জন্য আমাদের শোরুমে থাকছেন হস্তরেখাবিদ প্রান্তোষ ভট্টাচার্য, জ্যোতিষশাস্ত্রী, কলকাতা। অ্যাপয়েন্টমেন্টের জন্য অগ্রিম নাম নথিভুক্ত করুন রাধাকৃষ্ণ জুয়েলারি, উষা বাজার, আগরতলা, ধর্মনগর এবং